নিজের কর্ম আর বুদ্ধির দ্বারা মনোযোগ সহকারে কাজ করলে সফলতা একদিন আসতে বাধ্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমেলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার। আর জানো তো, গত 15 দিন ধরে একই রুটিন চলছে। সকাল 6টা থেকে 6:30টার মধ্যে উঠে যাওয়া আর তারপরে এনার্জি নিয়ে কিন্তু কাজ শুরু করা। তো সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজ কয়েকদিন ধরে তো এগুলো খাচ্ছি, তোমরা দেখছোই। তো সেগুলোই জোগাড় করে নিয়ে বসে পড়েছি। সংসারে সবার জন্য করতে করতে নিজের জন্য আর সময় হয়ে ওঠে না, আর গুছিয়ে খাওয়াটাও এখন তো আর হয়ই না। নিজে গুছিয়ে খাবো এটা তো কখনো ভাবতেই পারি না। কেন বলো তো, সব সময় নিজের খাওয়াটাও একটা তাড়াহুড়োর মধ্যে থাকে, কারণ ওই যে খাওয়া শেষ করে আবার কাজে লাগতে হবে। তো যাই হোক, এই তোমাদের সঙ্গে পরিচিত হওয়ার পর থেকেই এইরকম একটু সকালের দিকটা গুছিয়ে খাওয়া শুরু করেছি। এই যে ছোলা বাদাম, তারপরে হলুদ, এই যেগুলো খেলাম, এগুলো একটু গুছিয়ে তোমাদের সাথে উপস্থাপনও করা হলো, তোমাদেরও দেখানো হলো, আমারও একটু গুছিয়ে খাওয়া হলো। এটা কিন্তু আগে কখনোই হতো না, অগোছালোভাবেই সব কিছু কিন্তু খাওয়া হতো। তো যাই হোক, সবাইকে দেখতে দেখতেই নিজের দিকে আর কখনোই তাকানো হয়ে ওঠে না আমাদের ঘরের বউদের, তাই না বলো? আর এই যে দেখো, এখন গ্যাসটা মুছে করে নিয়েছি চা, বসে পড়েছি 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে। আগে জানো তো চায়ের সাথে 4-5টা বিস্কুট খেয়ে নিতাম। তো বেশ কিছুদিন ধরে এক দিদি ভাই আর একটি দাদা, যাই হোক, এই বিস্কুট খাওয়ানো সবাই একটু হাসাহাসি করেছিল। জানি না কেন ইদানিং আমার বিস্কুট খাওয়াটা এতটাই কমে গেছে, 2টোর বেশি বিস্কুট আর খেতে ইচ্ছা করে না। অবশ্য একঘেয়েমি জিনিস কিন্তু খেতে কারোরই ভালো লাগে না, কিন্তু ওই যে চিনি ছাড়া চা খাই, তাই চা খাওয়ার আগে যদি 2টো বিস্কুট খাই, মুখটা কিন্তু মিষ্টি হয়ে যায়, তাতে আর চা খাওয়াতে কিন্তু কোনো সমস্যা হয় না। আমি তো আগে চিনি দিয়েই চা খেতাম, কিন্তু ঘন ঘন চা খাওয়ার অভ্যাসটা এতটাই হয়ে গেছে যে ঘন ঘন চিনি দিয়ে চা খাওয়াতে কিন্তু ওজনটা বেড়ে যায়। তো সেই কারণে চেষ্টা করলাম আস্তে আস্তে চিনি ছাড়া চা খাওয়ার অভ্যেসটা করার। তো সেই অভ্যেস থেকেই এখন কিন্তু ওজনটা একটু কন্ট্রোলে আছে। তো যাই হোক, আর এদিকে দেখো, আমি বসে চা খাচ্ছিলাম, বাবু এসে আমার কাছে দুষ্টুমি করছে, তার আগে মেয়ে আমার কাছে এসে কিছু কথা বলে গেল। তো যাই হোক, সারাদিন কিন্তু এরকম ওদের দুজনের দুষ্টুমি চলতেই থাকে। আর তো গত 3-4 দিন ধরে ছুটি, বাড়ির মধ্যে সবসময় হই হুল্লোড় চলতেই থাকবে। গত 4 দিন পরে আজ ঝলমলিয়ে রোদ বেরিয়েছে, দেখেও মনটা ভালো লাগছে। আর যেহেতু রোদ বেরিয়েছে, বাইরের কাজগুলোও কিন্তু বেড়ে গেছে, তাই না? আমার তো জানো না, 3 দিন ধরে যে কত জামা কাপড় জমে আছে ভেজা শুকনো, সেগুলোও কাচতে হবে। তো রোদ বেরিয়েছে আমি আজকে অনেকটাই ব্যস্ত। একবার জামা কাপড় তুলতে হবে, শুকাতে হবে, আবার সেগুলো নামাতে হবে, আবার তার মধ্যে যদি বৃষ্টি আছে তাহলে তো কোনো কথাই নেই। তো এরকমটাই হয়েছে, আদা শুকনো হয়েছে, হঠাৎ কিছুক্ষণ বৃষ্টি হলো, আবার সেই জামা কাপড়গুলো আমাকে মেলতে হয়েছিল, জানো তো। তো যাই হোক, বিছানাটাও কিন্তু একটা স্যাঁতসেঁতে হয়ে যায় দেখবা বৃষ্টির দিনে। তো সেই জন্য তোশকটাকেও একটু ছাদে মেলে দেবো, তাই তুলছি। চলো এবার ছাদে যাই। আমি কিন্তু তার আগেই অফ ক্যামেরাতে সমস্ত জামা কাপড়গুলো মেলে, সমস্ত বলতে না, যে কটা দড়িতে ধরেছে সে কটা মেলে দিয়ে এসেছি। আর প্রচুর জামা কাপড়, আর এখনও কিন্তু গামলায় অনেক জামা কাপড় রয়েছে। এই দেখো, বালিশ তোশক সব রোদ্রে দিয়েছি, বাবু আবার একটু দুষ্টুমি করছিল। আর এদিকে কিন্তু ওই যে জামা কাপড় এখনও গামলায় পড়ে আছে। এখন বসেছি একটু মেশিনে, কেন জানো তো, ওই আমার মেশিনটা সিঙ্গেল মেশিন, বাড়িতে না অনেক ছেঁড়া জামা কাপড়, অনেক সময় জামা কাপড় আমাদের ছিঁড়ে যায়। তো সেইগুলো কিন্তু সেলাই করার জন্য আমাদের বাড়িতে একটা মেশিন দরকার হয়। তো মেশিনটা অনেক বছরের পুরনো, তো ছেলের ওই 2টো কাঁথা ছিঁড়ে গেছে, তো তাই সেলাই করছি। আসলে বাবু কিন্তু এখন আর বিছানায় হিসি করে না, তবুও ওই যখন বর্ষা টর্ষা হয় না, তখন মাঝে মধ্যে 1-2 দিন করে ফেলে। তো যাই হোক, ওই জন্য কাঁথা
কাঁথা পেতে দিই, তো সেই কাঁথাগুলোই ছিঁড়ে গেছে। ভেবেছিলাম ওগুলো সেলাই করব না, কিন্তু যেহেতু আবার এই যে বৃষ্টি হলো আবার মাঝে লেগেছিল, ওই জন্য সেগুলোকে আবার রৌদ্র টৌদ্র দিয়ে আবার ভাবছি কি ওতে একটা ওয়াল লাগিয়ে নেব, সেটাই সেলাই করছিলাম। আর এদিকে আমি শাক কেটে নিচ্ছি। জানো তো বটিতে শাক কুচাতে না খুব বড় বড় হয়ে যায়, তাই একটু ছুরিটাই নিয়ে নিলাম। তাও কিন্তু বড় বড়ই হয়েছে। তো যেহেতু একটু কাদা কাদা করব, অতটা অসুবিধা হবে না। আমরা কিন্তু একটু বেগুন দিয়ে শাক খেতে ভীষণ পছন্দ করি, একটু নরম নরম হয় আর বেগুনটা দিলে বেশ ভালোও লাগে। ও হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি, তোমরা প্লিজ একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমিও কিন্তু তোমাদের প্রত্যেকের ভিডিওতেই লাইক দিয়ে দিই, তার সাথে ভিডিওর সাথে সাথেও তোমাদের একটা করে চিহ্ন দিয়ে দিই যে আমি লাইকটা দিয়ে দিলাম। কেন বলো তো, অনেক সময় মনে হয় যে আমার দিকটা আমি ক্লিয়ার রাখি আর কি তোমাদের কাছে, এই হচ্ছে ব্যাপার। আর আমার পুরনো বন্ধুরা যারা কিন্তু আমার কাছে রোজই আসো, যাদের সাথে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গেছে, তো তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তারা এইভাবে আমাকে মানে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে যেও। আর আমি কিন্তু তোমাদের পাশে সব সময় আছি। আর তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি প্রত্যেক দিন ফুল ওয়াচ করে দিই। হয়তো মাঝে মাঝে তোমাদের ভিডিওতে কিন্তু আমি ছোট্ট একটা কমেন্ট করি যে দিদিভাই লাইক দিয়ে তোমার পুরো ভিডিওটা দেখে নিলাম, হয়তো এই কথাটাই মাঝে মধ্যে তোমাদের ভিডিওতে লিখে দিই। কেননা তখন বুঝে নিও অনেকটা ব্যস্ততার মধ্যে আছি, হয়তো তোমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, তাই আমি অন করে তোমাদের ভিডিওগুলো অন রেখে আমি কিন্তু কাজ করছি। তো এইভাবেই কিন্তু আমার পুরনো বন্ধুদের আমি সব সময় সাপোর্ট করে যাচ্ছি, আর তোমরাও এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসাটা দিয়ে যেও, ঠিক আছে? আর আমার নতুন বন্ধুরা তাদেরকেও কিন্তু আমি সাপোর্ট করছি। সত্যি কথা বলতে কি, নতুন বন্ধুরা ছোট্ট ছোট্ট কমেন্ট করে, কিন্তু আমি বুঝে যাই যে তারা হয়তো আমার ভিডিওটা হয়তো 2 মিনিট 3 মিনিট এই পর্যন্ত দেখেছে। কিন্তু নতুন বন্ধুরা কি জানো তো, জানি আজকের ভিডিওতেও এত পর্যন্ত তোমরা আসবে না, তবুও যদি কেউ এসে থাকো তারা জেনে যাবে যে তোমরা যদি আমাকে 2 মিনিট দাও, আমি কিন্তু তোমাদেরকে 2-এর জায়গায় 4 দেওয়ার চেষ্টা করি মানে কি 4-5 এরকম কিন্তু হয়ে যায়। কেন বলো তো, আমি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থেকে তোমাদের ভিডিওটা কখনোই ওয়াচ করি না। কাজ করতে করতে তোমাদের ভিডিও অন রেখে দিই, আমি দেখি কে কে কমেন্ট করেছে, তো সেই কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি তাদের কাছে যাই। কেন বলো তো, কমেন্টের ভিত্তিতে যাই, সাবস্ক্রাইবার আস্তে আস্তে তো বাড়ছে, সবাই তো আমার কাছে আসে না, তো সবার কাছেও আমি যে কি করব বলো তো, আমার কাছে যে আসছে, যে ভালোবাসা দিচ্ছে তাকেই তো ভালোবাসাটা দেবো, এটাই তো স্বাভাবিক, তাই না? যে দেয় সেই পায়, তো এটা হয়ে আসছে আর কি, মানে নতুন কিছু না। তো সেই জন্য আমি দেখি কে কে আমার ভিডিওতে কমেন্ট করেছে, আমি কিন্তু তাদের ওখানে চলে যাই। আর তোমাদের 2-এর জায়গায় কিন্তু তোমাদের সব সময় বেশিই আমি দিই। আমি কখনো, তোমরা আমাকে 2 দাও মানে 2 মিনিট ওয়াচ করো বলে আমি কিন্তু তোমাদের ভিডিও কখনো ওয়াচ করি না। এটা কিন্তু আমি জানি এটা আমার চ্যানেলের জন্য ক্ষতি, কারণ একটা মিনিমাম অ্যাভারেজ ভিউ কিন্তু তোমাকে আমার দিতে হবে, মানে আমাকে তোমার দিতে হবে আর কি। তো আমার নিজে যাতে ক্ষতি না হয় সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার নিজের দিকটা ক্লিয়ার রাখার। ওই জন্য বলছি, তোমরা যতটুকুই দাও না কেন আমার থেকে তোমরা সবসময় বেশি পাবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু এগিয়ে যেতে চাই, তোমরা পাশে থেকো, এটাই বলবো। আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর আজকে খুবই ব্যস্ততার দিন, কেন জানো তো, আজকে তো বিশ্বকর্মা পুজো, তো পাশে একটা বাড়িতে প্রত্যেক বছর মানে একটা দাদাদের বাড়িতে আমাদের প্রত্যেক বছর নিমন্ত্রণ হয়, তো সেখানেই যাব দুপুরে খেতে, ওই জন্য অনেকটা একটু ব্যস্ত আছি। তো এই দেখো, এই নিমন্ত্রণ বাড়ির পাশে না দেখলাম কামরাঙা গাছ, আমি জানতাম না যে ওখানে কামরাঙা গাছ আছে, তো সেটা একটু ভিডিও করে দেখালাম। আর গেছিলাম কিন্তু আমরা 4 জন। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এইটুকু, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর প্লিজ তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, আর তোমাদের পাশে সব সময় আমি আছি, একদম ফুল সাপোর্ট, এটুকু আশা ভরসা আমার প্রতি তোমরা অবশ্যই রাখতে পারো। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আমি এখন বাড়ি যাই, কারণ বাড়ি গিয়ে এখনও অনেক কাজ আছে। টাটা।